কোর্টে অনির্বাণের মনোবল ভেঙে দেওয়ার জন্য এবার রীতিমতো মিডিয়া চ্যানেলগুলোকে টাকা খাইয়ে টাকার প্রলোভন দেখালো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনা কোর্টের এক কর্নারে দাঁড়িয়ে যখন নিউজ মিডিয়া চ্যানেলের এক সদস্যকে ডেকে এনে মোটা অঙ্কের টাকা হাতে তাদের তুলে দিয়ে বলতে থাকে যে এমনভাবে অনির্বাণ সেনকে অপমান অপদস্থ করে তার মনোবল ভেঙে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে হবে, যাতে কিনা সে আর মুখ তুলে তাকাতে না পারে, সে যাতে লজ্জায় এখানেই তার যাতে মৃত্যু হয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। এই কাজটা হবে তো ঠিক সেই মুহূর্তে মিডিয়া চ্যানেলগুলো বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না। অন্যদিকে যখন নিউজ মিডিয়া চ্যানেলগুলো থেকে হঠাৎ করে একজন অনির্বাণের দিকে জুতো ছুঁড়ে মারে এবং সকলেই মিলে চিৎকার চেঁচামেচি করে অনির্বাণের শাস্তির দাবি করতে থাকে এবং বলতে থাকে যে এরকম লম্পট উচ্চ লোকদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে, নয়তোবা আমরা এই কোর্টে এখানে বসে অনশন করতে শুরু করে দিব। অন্যদিকে নীলাঞ্জনা সেখানে চলে আসে এবং নীলাঞ্জনাকে নিউজ মিডিয়া চ্যানেলগুলো ঘিরে ধরে এবং বলতে থাকে যে ম্যাডাম আপনি আমাদেরকে একটু বলুন আপনার সঙ্গে ঠিক সেই রাতে এই পাষণ্ড নির্লজ্জ নিকৃষ্ট লোকটা ঠিক কী কী করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দেখুন আমাকেও এসব কথা বলে আপনারা প্লিজ আর লজ্জায় ফেলে দেবেন না। আমি কোনো মতেই চাই না যে আমাকে নিয়ে নিউজ মিডিয়া চ্যানেলগুলোতে এরকম করে লেখালেখি হোক। আমার যা বলার আমি অলরেডি পুলিশ অফিসারকে বলে ফেলেছি এবং বাদবাকি যা কিছু বলার আছে আমি সেটা সম্পূর্ণরূপে কোর্টে গিয়ে বলবো। আমি চাই না এখানে আমাকে আর কোনো মতে লাঞ্ছিত করা হোক। অলরেডি আমি কিন্তু মেন্টালি যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব আছি, কারণ যে মেয়ের কিন্তু শ্লীলতাহানি করার চেষ্টা করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেই মেয়ের এই জগতে কতটা অসম্মান হয় এবং তার থেকে বড় কথা সকলে কিন্তু একটা মেয়ের দিকে আঙুল তুলে। তাই আমি আপনাদের সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে আপনারা প্লিজ এই সময়টাতে আমার পাশে থাকবেন এবং এই পাষণ্ড লোকটার যাতে সুষ্ঠু বিচার হয় সেই দাবি আপনারা করবেন। আমার হয়ে অন্তত আপনারা এই লড়াইটুকু করবেন। ঠিক সেই মুহূর্তে মিডিয়া চ্যানেলগুলো খবরে যখন বলতে থাকে যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম একটা পাষণ্ড মিস্টার অনির্বাণ সেনের বিশিষ্ট অ্যাড এজেন্সির মালিক, যার ভালো মানুষের মুখোশের আড়ালে ছিল এরকম পাষণ্ডের মতন একটা রূপ, যে কিনা ভয়াবহ এক ধর্ষণকারী। আর আমরা সর্বোচ্চ শাস্তি যাতে ওনার হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা আমাদের শেষ অবধি আমরা আমাদের মতন করে লড়াই চালিয়ে যাব। অন্যদিকে যখন ঘরে বসে রায় নিউজ মিডিয়া চ্যানেলগুলোতে এই খবরটা সম্প্রচার হওয়া মাত্রই অনির্বাণকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পাই। ঠিক সেই মুহূর্তে রায় অনবরত চোখের জল ফেলতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ তুমি একদম ঘাবড়াবে না, যে কোনো মূল্যে তোমাকে আমি সসম্মানে ওইখান থেকে ছাড়িয়ে আনবো, সেটা যে যাই যতই চেষ্টা করুক না কেন। নীলাঞ্জনা তুই আমার স্বামীর মনোবল ভাঙার চেষ্টা করছিস তো তুই একদম ভাবিস না, আমি অনির্বাণের হয়ে লড়াই করার জন্য আমি আসছি। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে কি অনির্বাণদা এতক্ষণে নিশ্চয়ই তোমার মনোবল ভেঙে গিয়েছে, এখানে আবার তোমার স্ত্রীও এখনও পর্যন্ত এসে উপস্থিত হয়নি, তাহলে তো এমনিতেই তোমার অর্ধেক হাতটা ভেঙেই গিয়েছে, এবার শুধু তোমার বাদ বাকি যতটুকু মনের জোর আছে সেটা ভেঙে দেওয়ার পালা। অন্যদিকে স্রোত এগিয়ে যাওয়া মাত্রই অনির্বাণ বলতে থাকে যে এ যাত্রা তোমার দিদিভাই আসেনি তাই না, আমি বুঝতে পেরে গিয়েছি যে তোমার দিদিভাই মেনেই নিয়েছে যে তার স্বামী একজন ধর্ষণকারী, তাহলে আর জোর করে তোমার রায় দিদিভাইকে এই অবস্থায় এখানে আনার কোনো প্রয়োজন নেই। তোমার রায় দিদিভাইয়ের খেয়াল রেখো স্রোত, তোমরা এখান থেকে চলে যাও, এখানে শুধু শুধু থেকে টাইম লস না করে ওর খেয়াল রাখো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।